হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রবিবার দিন তো বাড়িতে মাংস চাই, তাই আজকের স্পেশাল মেনু হলো রবিবারের চিকেন কষা। তো আমি এখানে 800 গ্রামের একটু বেশি মাংস নিয়েছি, সেটাকে আমি নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাংসে অল্প লেবুর রস দিলাম, যাতে মাংসে আষ্টে গন্ধটা না থাকে। তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম ম্যারিনেশনের জন্য, আর হাফটা রান্নায় ব্যবহার হবে। তারপর হলুদ দিলাম আর সরষের তেল দেওয়ার পর একটু মেখে নিলাম। এবার গোলমরিচের গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার কড়াইয়ে সরষের তেল দিলাম। তারপর সরষের তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকলাম। এবার পেঁয়াজের গায়ে সোনালি রং ধরতে থাকলে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবারে বাকি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমরা দিয়ে দিলাম। তারপর কষতে থাকলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, তাই আমাদের একটু জল দিয়ে কষতে থাকতে হবে। মশলাগুলো বেশ ভালো করেই কষে গেছে, তাই এবার দিলাম টমেটো ও জিরে বাটা। তারপর এটাকেও ভালো করে কষে নিলাম। ভালো করে কষা হয়ে গেলে এবার দিতে থাকলাম ম্যারিনেশন করা চিকেনগুলো। এবার চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে ভাজতে থাকলাম। মাংসগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে এবার সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি মাংস থেকে তেল ছেড়েছে। আমি ধনে গুঁড়ো আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য মাংসটা আমরা ফুটতে দিলাম। দেখো বন্ধুরা, মাংসে কি সুন্দর রং এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আমরা প্রত্যেক রান্নাতে প্রথমে কম নুন দিই এবং শেষে প্রয়োজন মতো নুন দিয়ে সেই রান্নাটাকে ব্যালেন্স করি। রেসিপি বলতে বলতে তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। হাউস ওনার ফোন করে জিজ্ঞাসা করছে কি রান্না হয়েছে তোমাদের বাড়িতে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই তোমরাও এই প্রসেসে রান্নাটা করো আর আমাদের জানিও কেমন হয়েছে। এভাবেই